কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। বিশ্বকাপের শেষ ১৬র বহুল আলোচিত আর্জেন্টিনা মিশর ম্যাচকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মাঠে এবং মাঠের বাইরে দুই ফ্রন্টেই চরম সংকটে পড়েছে সংস্থাটি। একদিকে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত জয়, বিশ্বজুড়ে চলছে তা নিয়ে তুমুল আলোচনা। অন্যদিকে শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওন এবং আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম ফক্স স্পোর্টস মেক্সিকোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। তদন্তের কেন্দ্রে রয়েছেন এএফএ সভাপতি ক্লাউডিও চিকি তাপিয়া। অভিযোগ, যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন ডলারের লেনদেন হয়েছে, যার একটি অংশের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। এই লেনদেনের সঙ্গে অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি বা আর্থিক অনিয়ম জড়িত ছিল কিনা সেটি এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রতিবেদন অনুযায়ী তদন্তের মূল নজর ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান ট্যুর প্রো এন্টার এলএলসি এর দিকে। বিদেশে এএফএ এর বাণিজ্যিক চুক্তি, বিপণন কার্যক্রম এবং আর্থিক দায়বদ্ধতা তদারকির দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠানটি। লা নাসিওনের অনুসন্ধানে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি সিটি ব্যাংক, ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গ্যান সহ একাধিক মার্কিন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন মার্কিন ডলার লেনদেন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিপুল অর্থের খুব সামান্য অংশ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের পরিচালনা ব্যয় হিসেবে দেখানো হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রায় ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে যাদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের সুস্পষ্ট বাণিজ্যিক বা অর্থনৈতিক ভিত্তি পাওয়া যায়নি। এমনকি কিছু অর্থ এমন ব্যক্তিদের কাছেও গেছে যারা কাগজে কলমে সরাসরি সামাজিক সহায়তা কর্মসূচির সুবিধাভোগী হিসেবেই নিবন্ধিত। তবে এসব অভিযোগ এখনও তদন্তাধীন এবং এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। এদিকে ৫৮ বছর বয়সী ক্লাউডিও চিকি তাপিয়া শুধু আন্তর্জাতিক তদন্তের মুখেই নন, নিজের দেশেও নানা রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্কের কেন্দ্রে রয়েছেন। আর্জেন্টিনার ক্লাবগুলোর মালিকানা কাঠামো নিয়ে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার মতবিরোধ চলছে। সেই বিরোধের জেরেই সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাপিয়ার বিরুদ্ধে কর ফাঁকির একটি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচে তাপিয়াকে সম্মাননা দেওয়ার সময় গ্যালারি থেকে অনেক দর্শকের ভুয়ো ধ্বনি দেওয়ার ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর মধ্যেই বিশ্বকাপের শেষ ১৬র ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয় নতুন বিতর্কের জন্ম দেয়। ম্যাচে রেফারিং এবং ভিএআর এর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে, যদিও ম্যাচ কর্মকর্তারা এসব অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী এই আর্থিক তদন্তে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ৩ প্রসিকিউটর প্যাট্রিক গুশু, ক্রিস্টোফার টং এবং মাইকেল বার্জার। অন্যদিকে এএফ এর আইনজীবীরা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তদন্ত শুরু হওয়া মানেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপরাধী প্রমাণিত হয়েছে এমনটি নয়। তাদের দাবি, সংস্থাটি তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সত্য সামনে আসবে। শেষ পর্যন্ত কার পক্ষে যাবে তদন্তের রায়, অভিযোগগুলো শেষ পর্যন্ত কতটা সত্য হিসেবে প্রমাণিত হবে সেদিকে তাকিয়ে রয়েছে পুরো ফুটবল বিশ্ব।